আমরা আমাদের সমাবেশ শুরু করব। আমি আহ্বান জানাচ্ছি যারা মাঠের বাইরে আছেন তারা মাঠের ভেতরে ঢুকে যাবেন। গ্যালারি পেয়ে এবং মাঠের মাঝখানে একসাথে দাঁড়া আছে এবং তাহলে একটু দুটো লাগবে আমরা সমাবেশ শুরু করব। আমি আজকের এই মহতি সমাবেশে সদস্য করার জন্য আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মহুর রহমানের নাম প্রস্তাব করছি। আগে এই প্রস্তাব সমর্থন করছি। আজকের এই সমাবেশে ভারতীয় কংগ্রেস পার্টির সর্বভারতীয় সম্পাদক রয়েছেন আমাদের ত্রিপুরা বিধানসভা বিরোধী দলনেতা অনেকগুলো সদস্য কংগ্রেস আনিস সরকার এবং পার্টির রাজ্য সম্পাদক সহ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন নারায়ণগড় এবং রমদাস আরও অন্যান্য রাজ্য সংগঠনের সদস্যগণ সমাবেশে বক্তব্য আমাদের সভা কার্যক্রমে শুরু হচ্ছে। অত্যন্ত সমাবেশের সমাবেশ হয়েছে যারা অসুবিধা মনে করে কিন্তু আমাদের সমাবেশ যে সবকে সম্পূর্ণ করতে হবে সেটি সম্পন্ন করতে হবে, কারণ আমাদের রাজ্য ক্ষমতা আমাদের রাখতে হবে। কারণ এই লড়াই সংগ্রাম এটা ওদের পাবলিক যুক্ত জায়গায় আর অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে লড়াই আমাদের করতে হবে। আর এই সমস্ত কিছু মধ্য থেকেও আমরা এই সঙ্গে কোনো তন্ত্র পুরস্কারের সংক্রান্ত লড়াই
বেশিরভাগই জায়গায় এই রাজ্যটা চলে আসে। সামনে পদাদের উপরে নির্বাচন হবে আজ প্রায় 5 মাস। কিন্তু দীর্ঘ 4.5 বছরে মানুষের কথা বলার অধিকার পর্যন্ত বড় কথা বলার অধিকার, হয়তো কথা বলার অধিকার আমি পেয়ে গেল। রাজ্যের সমগ্র উন্নয়ন, রাস্তাঘাট, মানুষের ব্যবস্থা, মানুষের জীবনের বিরুদ্ধে যে ব্যবস্থা, এটা অত্যন্ত নিশ্চিত করা প্রয়োজন ছিল। নির্বাচনের অত নির্বাচন করে মানুষের অনেক সাধারণ কিছু ভেবেছে। আর এখন আমরা দেখলাম যে লক্ষাধিক মানুষের যা কোনো এই বদল থাকবে অবস্থা নেই, এরকম অবস্থায় চলছে। মানুষের পাচ্ছে না, এই বাচ্চাটা বলে 90 দিনের কাজ তার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। আর সেটা কেন্দ্রীয় সরকারি টাকা, কিন্তু মানুষের সেই সংস্কারের মধ্যে থেকে মানুষের চলে রাখার কোনো অভাব ছিল না। মানুষ ভালোই ছিল। আর আজকে 4.5 বছরে যেমন তারা করছে আবার দিয়ে যাচ্ছে। তারপরে নতুন মামলার জন্য বলে আরে বুঝলাম আইনের কথাগুলো করেছে সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাখবেন তার জন্য সবাই অত বড় গাড়ি বলে সব বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। এমনকি রাজপথের গাড়ি বন্ধ করে দিয়েছে, যাতে সেই সব গাড়ি বন্ধ করে ভালো সব সন্ধ্যের গাড়ি জমাইছে। আর কাজ করছে ওরকম দেখাই দেওয়া। এইভাবে তো ত্রিপুরার মানুষ হয়ে যাবে না। এই তো আমরা দেখলাম 4.5 বছরে মানুষের বাড়িঘর সম্পদ করে দেওয়া, মানুষের সকল অধিকার ছেড়ে গিয়ে মানুষের এখন চাপে রাখার চেষ্টা করছে, ঘরে আটকে রাখার চেষ্টা করেছে। কিন্তু রাখতে পেরেছে। আজকে জনসভায় সমাবেশের কথা কি বলে, আজকে এই সভা দেখে কি মনে করছেন আপনারা? এটা পারা যায় না। মানুষের সংশোধন করে গণতন্ত্র ধ্বংস করে মানুষকে বাঁধতে রাখা যায় না। এটা ইতিহাসও বলে না। ইতিহাস বলে গণতন্ত্রের শেষ কথা বেশিরভাগ বেশিতন্ত্র হোক ষড়যন্ত্র হোক গণতন্ত্রই শেষ কথা বলে না। গণতন্ত্রের শেষ কথা। আর গণতন্ত্র জনগণের জনগণ, আর সেই যুদ্ধে সেই সংগ্রামে জনগণের জয় হবে, গণতন্ত্র পুনরুদ্ধ হবে। এই বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি। আমি না বলছি এই জেলা নির্বাচন সমাবেশ আমরা
সময় বাকি আছে, কিন্তু আমরা কি বলবো, আমাদের সামনে লড়াই সুনিশ্চিত করতে হবে। সেই নির্বাচন হোক আর লড়াই সংগ্রামকে সামনে হোক আপনাদেরকে সুনিশ্চিত করার জন্য, তার জন্য প্রতিদিন রাজ্যের মানুষের ভূমিকা হবে। এই দলভদ্র প্রবণতা মানুষের কি দিয়েছে পরিণত হবে। আমরা অনেক বদলে আজকের দলের কথা আমরা দেখলাম, আইপিএফটি তখন গোটা এডিসি এলাকায় রাজ করেছিল, সন্ত্রাস। আইপিএফকে তারা কোনো গ্রহণ করা যাবে না। যারা এই কিছু সাহসের রাস্তা নিয়েছে তারা মারধর করেছে, আমাদের ঘরে আবদ্ধ হয়ে গেল যারা মধ্যে সন্ত্রাস। এখন আরেকটা চলে গেছে, গত ভারতের মানুষগুলো নির্বাচন হয়ে গেল এদেশে নির্বাচন করো না, আমাদের তো আমরা তো বলেছি কাজ করুন, মানুষের যারা কাজ করুন, টাকা করে রাজ্য সরকার টাকা পাবে, আমরা আপনাদের সঙ্গে লড়াই করবো। তাহলে এদেশে এলাকার মানুষ দরিদ্র দুনিয়া খেলপদল যারা আছেন গরিব মানুষরা সরকারি কাজের প্রতি বসেন, তাদের সাহায্যের জন্য যদি আমরা লড়াই করেন, সেই লড়াইয়ের সঙ্গে আমরা হতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এদেশে এলাকায় অত বিপন্ন অবস্থায় মানুষ খাওয়া নিশ্চিত করতে পারছে না, তারা সামনে সর্বদাই এত অসুবিধা পরিবেশের মধ্যে তারা বেঁচে আছে। এইভাবে আর চলবে। তাই আজকে এই জনসমাজের মধ্য দিয়ে আমাদের সামনে লড়াই করে আরো বছর সংগ্রামের জন্য মানুষকে অবগত করতে আসুন, যত অধীন আগামী আসুন, অনেক প্রতিনিধি আসুন, সমস্ত বাধাকে ভেঙে আমাদের জয়ের লক্ষ্যকে সুনিশ্চিত করবো। এই অঙ্গীকার নিয়ে আজকের জনসমাজকে আমাদের মেনে নেবো। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে সংগ্রামের দাঁড়িয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। এই ক্লাব জিন্দাবাদ, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য পরিষদ সম্মেলন কমিটির চৌধুরী। আজকের এই মহতী সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে আসীন আছেন, আজকের সমাবেশের প্রধান বক্তা আমাদের পার্টির সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কংগ্রেস সীতারাম ইয়েচুরি। মঞ্চে আছেন আজকের সভার অন্যতম বক্তা আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য কংগ্রেস মানিক সরকার এবং আমাদের পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্যগণ এবং আজকে যারা আপনারা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসক দলের চোখে চোখ রেখে তাদের দ্বারা সৃষ্ট সমস্ত বাধা ভেঙে গতকাল রাত থেকে হাজারে হাজারে যারা এই ময়দানে উপস্থিত হয়েছেন, আরো অনেকে এখনো রাস্তায় আছেন, জরিমানের কাছে যেখানে গাড়ি আটকে রাখার চেষ্টা করা হচ্ছে তারাও সেখানে আসছে এবং এই আগরতলা শহরেও যতটুকু আমাদের আগে আওয়াজ করছে, যারা আমাদের বক্তব্য শুনছেন সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য মাধ্যমে, শুধু ত্রিপুরাকের মানুষ না, ত্রিপুরাকের বাইরে অসংখ্য মানুষ যারা আমাদের আজকের এই সমাবেশ তারা প্রত্যক্ষ করছেন, আমি আপনাদের সকলকে, সংগ্রামী মায়েদের, বোনেদের, শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবকদের, ত্রিপুরাকের সমস্ত নাগরিকদের আমাদের পার্টির তরফ থেকে
থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ত্রিপুরা হস্তেন যারা তাবক ক্ষমতা কন্যায় বরং যত কাশমূল্য না কারোই বড় যারা সব পায় নাই তিনি ঘরান যারা শোনায় কন্যায় যত কাকুরণ্য আম তিনি পার্টি নামই তাই আমি ছাত্র এবং খাতা আম খাবো বন্ধুরা, আমরা যখন এই জনসভার আয়োজন করি এটার ঘোষণা করি, মিডিয়ার বন্ধুরা আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আপনাদের এই কর্মসূচি কি আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এটা এরকম কোন কর্মসূচি বা জনসভা কিনা। আমরা বলেছি হ্যাঁ, নির্বাচনের কথা আলোচনা হবে, কিন্তু সেই অর্থে আমরা এক্ষুনি এটাকে সে নির্বাচনী সমাজে বলছি না। তাহলে আমাদের এই কর্মসূচি কিসের কর্মসূচি? এই কর্মসূচি গত 4.5 বছরের বেশি সময় ধরে এ রাজ্যে প্রতারিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ, আক্রান্ত মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ গত 4.5 বছর অভিজ্ঞতায় আমরা ত্রিপুরাজ্যের এই যে চূড়ান্ত শাসক দল যারা গত 4.5 বছর ধরে সীমাহীন অপরাধ করে চলছে, গণতন্ত্রকে খুন করে, মানুষের অধিকারকে কেড়ে নিয়ে, বাক স্বাধীনতা, ভোটের অধিকার এগুলোকে ছিনিয়ে নিয়ে আমরা শেষবারের মতো তাদেরকে এই বার্তা দিতে চাই। অনেক ক্ষতি তোমরা পরিচয় করেছেন, অনেক পাপ তোমরা করেছ, শেষবারের মতো তৈরি হয়ে যাও। এই অপকর্ম থেকে, জনবিরোধী কাজকর্ম থেকে তোমরা ক্ষান্ত হোক।